শহরের ব্যস্ত জীবন, কোলাহল, ব্যস্ততা, এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে একমাত্র উপায় ঘুরতে যাওয়া। 2 বা 3 দিনের একটা ছুটি, পাহাড়, নিস্তব্ধতা, শান্তি, নিরিবিলি, কিছুটা সময় নিজের জন্য। হ্যাঁ, এই সব কিছুই পাবেন আজকের গন্তব্যে। আজকের গন্তব্য কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম রামধুরা, নৈসর্গিক রামধুরা। ট্রেনে রয়েছি, দমদম থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার ট্রেনে বসে রয়েছি আমি এখন। শিয়ালদা থেকে আজকে আমরা ধরবো 12343 দার্জিলিং মেল, যা রাত 10টা 15 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। আমাদের গন্তব্য বুঝতেই পাচ্ছেন, দার্জিলিং মেলের নাম শুনে নর্থ বেঙ্গল যাব। বেশ কয়েকটা অফবিট জায়গা ঘুরবো। চলুন, সময়ের বেশ খানিকটা আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব, তারপর ওয়েট করব, দেন ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। এই পুচকিটা আমাদের ব্লগ দেখে। তোমার নামটা একবার বলো, জোরে বলবে। আচ্ছা, প্রত্যুষা ভট্টাচার্য। বাড়ি কোথায় তোমার? জলপাইগুড়ি। আচ্ছা, আমরা তো ওইদিকেই যাবো এখন। আমরা ওখানে ঘুরতে যাই, তোরা ওখানে থাকি। ওয়েলকাম। ও খুব মিষ্টি। ঘড়ির কাটার সময় হচ্ছে 9:54। এর আগের বার আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রেন উল্টো করে ঢুকিয়েছিল, এইবারেও দেখুন ট্রেন উল্টো করে ঢোকাচ্ছে। ট্রেন কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই হলো দার্জিলিং মেল। আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। চলুন এখন ওঠা যাক। অসাধারণ সিট পড়েছে আমাদের, 69 আর 66 দুটোই মিডিল। আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন টাইম আপডেট হচ্ছে 10:15। যারা আমাদের সহযাত্রী রয়েছে তাদের সাথে আমরা সিটগুলো এক্সচেঞ্জ করলাম, তাদেরই সুবিধার্থে। তারা এখন অনেকক্ষণ জেগে থাকবে, বাট আমরা ঘুমোবো, তাই আমরা আপারের সিট দুটো নিয়ে নিয়েছি। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে আবার সকালে দেখা হচ্ছে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 955 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসে সুবিধা পাবেন এই ট্রেনে। হাওড়া বা শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় বেশ অনেকগুলি ট্রেন চলে। ট্রেন থেকে জাস্ট নামলাম, ঝিরঝির বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। ট্রেনটার নামানোর কথা ছিল 7:50 নাগাদ, ওই 7:52 নাগাদ এনজেপিতে ঢুকিয়েছে, একদম কারেক্ট টাইম। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখন আমরা ওভারব্রিজ দিয়ে বাইরের দিকে যাব, বাইরে পার্কিং রয়েছে, ওখানে আমাদের জন্য কিন্তু গাড়ি অলরেডি ওয়েট করছে। আমরা জেনারেলি যে হোমস্টেতে যাই সেই হোমস্টে থেকেই গাড়ি বলে রাখি, কারণ সেটা বেশি কমিউনিকেট করার জন্য ইজি হয়। তবে আপনারা চাইলে বাইরে থেকে যে সমস্ত জায়গাতে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে সেই জায়গায় শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবেন। একদম বাইরেটায় বেরিয়ে গেলাম। এখানে দেখুন আপনারা সমস্ত জায়গাকার গাড়ি পাবেন, এখানে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা এখানে এসে চাইলে দাম দর করেও বুকিং করে নিতে পারেন। এই যেই হলো আমাদের গাড়ি। চলুন, আপনাদেরকে বলা হয়নি, আমরা কিন্তু আজকে যাচ্ছি রামধুরায়। চলুন গিয়ে কথা হবে। এনজেপি থেকে রামধুরা পর্যন্ত যেতে গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো। চাহিদা অনুযায়ী গাড়ির ভাড়া সামান্য হেরফের হতে পারে। এই রুটে কম খরচে শেয়ারে যেতে চাইলে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। মাথা পিছু ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা মতো। এই রুটে অবশ্য বাসও চলে। কালিম্পং পৌঁছে সেখান থেকে বার্মিক যাওয়ার শেয়ার গাড়ি পাবেন, সেই গাড়িতে চেপে বসুন। মাথা পিছু খরচা পড়বে 150 টাকা মতো। সেই গাড়ি আপনাদেরকে একেবারে রামধুরাতে নামিয়ে দেবে। ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম লোয়া পুল বলে একটা জায়গায়, হোটেল মহামার্গ। এই যে এখানে শৈলী বসে আছে, আর লোকেশনটা আপনাদেরকে একবার দেখাই। এই যে দেখুন, রুটি, সবজি আর আলুর দম নিয়েছি, আর এই প্লেটটার দাম নিয়েছে 85 টাকা। এছাড়া অনেক কিছু অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন আবার বেরোচ্ছি। তিস্তা ব্রিজ থেকে একটু এগিয়ে আসার পরে আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করালো।
এখানে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এই ওয়াটারফলসটা শুধু আপনারা বর্ষাকালেই দেখতে পাবেন। দেখুন এই যে ওপর থেকে জল পড়ছে, আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। অপূর্ব লাগছে। আমি একদম ওয়াটারফলসের সামনে চলে এসেছি। এই যে দেখুন, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি। কালিম্পং থেকে রামধুরা যাওয়ার পথে আপনারা চাইলে কালিম্পংয়ের লোকাল সাইট সিনটা করে নিতে পারেন, আবার চাইলে পরের দিনও করতে পারেন এই লোকাল সাইট সিনটা। কালিম্পংয়ে যা যা জায়গা ঘুরে দেখার জন্য রয়েছে তার নামের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যাওয়ার পথে দেউরালি ভিউ পয়েন্ট বলেও একটা ভিউ পয়েন্ট পড়ে, টুকটাক ম্যাগি পয়েন্ট, চা খাওয়ার জায়গা, এই সমস্ত দোকান পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে দূরের তিস্তা নদীটা দারুণ সুন্দর লাগে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আর কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে এখান থেকে। তবে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু হোমস্টে থেকেও মিলবে। এছাড়া হোমস্টে থেকে বিকেল বিকেল গাড়ি নিয়ে বেরিয়ে দেখে আসতে পারেন জলসা বাংলো, একেবারেই হোমস্টের কাছাকাছি অবস্থিত। জলসা বাংলোটা তো বেশ সুন্দর, আশেপাশে প্রচুর কুইনাইন গাছ রয়েছে, সমস্ত কিছুই একসাথে দেখে নিতে পারবেন। এই জলসা বাংলোর ভেতরে রয়েছে একটি ব্রিটিশ বাংলো, ট্রি হাউস রয়েছে, মানে গাছবাড়ি যাকে বলে আর কি। সম্পূর্ণ জায়গাটা ভীষণ 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 নিস্তব্ধ আর ভীষণ সুন্দর। চাইলে অবশ্য এই ট্রি হাউসে একটা রাত কাটাতেও পারেন আপনারা, তবে এই ট্রি হাউসের বুকিং কিন্তু সরকারি মাধ্যমে হয়ে থাকে। এই জাস্ট এসে পৌঁছলাম, 12:30 বাজেনি এখনো। চলুন আগের রুমে যাই, বেশ মেঘলা করে এসছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। রামধুরা গ্রামটা তো একদম রাস্তার ওপরে, গাড়ি নিয়ে পাস করার সময় আপনারা দেখতে পারবেন, আর এই হোমস্টেটাও একদম রাস্তার ওপরে। দেখুন আমাদের ওয়েলকাম করতে এসছে বেআইনি। আরও রুমে আমরা জাস্ট চেক ইন করেছি, সামনেটা ঢেকে ছিল, খুলে গেল, এত ভালো লাগছে দেখতে। সামনে তিস্তা নদীর একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এই সময় দেখতে পাবো এরকম এক্সপেকটেশন আমি করিও না, যদি দেখতে পাই সেটা আমার লাক আর কি। এখান থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, তবে তিস্তাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই যে এদিকে দেখুন, এটা হচ্ছে রংপো, ওই পার্টটা সিকিমের পার্ট। এই দেখুন বাঁদরগুলোর কাজ দেখুন, ভুট্টা চুরি করে ওখানে খাচ্ছে। আর এই যে ওপরে আদর করার ফল ছুটে ছুটে চলে এলো, আমার গায়ে উঠছিল। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা তিস্তা নদী, আর এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, অপূর্ব লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। প্রজাপতি উড়ছে, সামনের গাছটায় ফুল রয়েছে তো ওখানে প্রচুর পাখি দেখা যায় নাকি সকালবেলায়। আস্তে আস্তে চা দিয়েছে আমাদেরকে। চলুন আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে ভীষণ বড় একটা রুম, দুটো ডাবল বেড রয়েছে, আর বেডে তো সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিস, কম্বল, টাওয়াল, তারপরে বালিশ, সমস্ত কিছু দিয়েছে। দুটো খাটের মাঝখানে একটা বড় টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলটাকে আপনারা বেড সাইড টেবিল হিসেবে ইউজ করতে পারেন, আবার টুকটাক যদি রুমে স্ন্যাক্স নেন সেগুলো রাখার জন্য ইউজ করতে পারেন। এখানে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, ভীষণ সুন্দর, একদম পুরোনো আমলের যেরকম হয় না সেরকম। আর এখানটাতে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, এটাকেও একটা বেড হিসেবে ইউজ করাই যায় আর কি। কারোর বাড়িতে যদি ছোট সদস্য থাকে সে এখানে শুতে পারবে আরামসে। রুমটা কিন্তু বেশ খোলামেলা, বেশ বড় মাপের, ফলে অনেকজন একসাথে আসলে থাকতেও পারবেন, লাগেজ টাগেজ রাখতেও খুব একটা অসুবিধা হবে না। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে উইথ গিজার। লাঞ্চ করার জন্য ডাইনিংয়ে এসেছি, লাঞ্চ এখানে রেডি, পরপর দেখি কি কি আছে। ভাত গরম গরম, ডাল, এটা হচ্ছে ভেন্ডি, না এটা কোনো শাক, এটা হচ্ছে ডিম, আলু ভাজা, আর এখানে দিয়েছে স্যালাড, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই সব কিছুর ভেতরে আমি কিন্তু সবচেয়ে একটা জিনিস দেখে খুশি হলাম, সেটা হলো এই শাকটা। ওটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার দারুণ লাগে ওটা খেতে। আর এই যে আচার, এটাও আমার ফেভারিট।
পাহাড়ে কোনো অফবিটে আসলে যদি এই কোয়াশের শাক অ্যাভেলেবেল থাকে তাহলে ওনাদেরকে বলবেন বানিয়ে দিতে। এটা একটা লোকাল ফুড, বাট ভীষণ ইয়াম্মি লাগে খেতে। যারা শাক টাক খেতে ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে। খাবার তো ভীষণ সুস্বাদু, একদম ঘরোয়া খাবার। এখন ডিম দিয়ে ট্রাই করছি। আর ওনাদের এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, যেটা অন্য কোনো হোমস্টেতে আমি এখনও পর্যন্ত পাইনি, সেটা হলো ওনাদের এখানে যে দুপুরবেলায় লাঞ্চে ডিম দেওয়া হয় সেটা কিন্তু 2টো করে দেওয়া হয়। যদিও আমি খাইনি, কিন্তু 2টো করে দেওয়া হয়, এখানে দিয়েছে এক্সট্রা। একটু হালকা হালকা ঠান্ডা লাগছে খাওয়ার পরে, ভাত খেলাম তো তাই গায়ে একটা হালকা স্ট্রোল দিয়েছি। এখন হাঁটতে যাব, এই দিকটায় যাব। এই দিকটাতে না দাঁড়াগাঁও, ইচ্ছেগাঁও, ওই দিকগুলো পড়ে আর কি। আর এই দিকটা যেদিক থেকে আমরা আসলাম কালিম্পংয়ের ওদিক থেকে আপনারা আসলে এইগুলো দেখতে পারবেন, মানে এই দিক থেকে আসবেন আর কি। একদম রাস্তার ওপরে হোমস্টেটা। এই দাঁড়াগাঁও, ইচ্ছেগাঁও, রামধুরা, এই সম্পূর্ণ জায়গাটা তো জলসা বাংলোর আশেপাশে। আর জলসা বাংলো বিখ্যাত হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশনের জন্য, আপনারা জানেনই। এখানে কিন্তু প্রচুর সিনকোনা গাছ দেখতে পাচ্ছি। এই গাছের ভিড়ে সব সিনকোনা গাছ না হলেও বেশ কিছু সিনকোনা গাছ আমি দেখতে পাচ্ছি। কালু আর লালু আমাদের পেছন নেবে, এখন আমরা হাঁটবো। এখানে প্রচুর না হোমস্টে রয়েছে, প্রচুর হোমস্টে। রাস্তার ওপরে ওপরে অনেক হোমস্টে রয়েছে। এই পথে মানে এই রামধুরার ওপর দিয়ে আমি বহুবার গেছি। এদিকে আশেপাশে অনেক অফবিট গ্রামে আমরা ছিলাম, যেরকম মুংসং, তারপরে হচ্ছে দাঁড়াগাঁও, হ্যাঁ এরকম জায়গায় আমরা থেকেছি। তবে এই রামধুরায় থাকার বহুত দিনের ইচ্ছে ছিল, ভালো হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না, আলটিমেটলি পেলাম এবং থাকলাম। সামনে দেখুন কি সুন্দর মেঘ এসে ঢেকে দিয়েছে রাস্তাটাকে। অনেকটা দূরই হেঁটে হেঁটে গেছিলাম। সুন্দর এরকম পাইন গাছ দেখতে পাবেন আর সুন্দর রাস্তা, যেখানে দাঁড়ান না কেন সেখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন। প্রচুর গাড়ি আসা যাওয়া করছে, বেশ ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। তো এবার আমরা আস্তে আস্তে হোমস্টের দিকে ফিরবো। লাঞ্চ করে তো আমরা ঘুরতে গেছিলাম, তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম। টায়ার্ডনেস ছিল, কালকে সারা রাত ট্রেনে ভালোভাবে ঘুম হয়নি, ঘুমিয়েও পড়েছিলাম। এখন ইভিনিং স্ন্যাক্স দিতে আসলো, তাই ঘুমটা ভাঙলো। এখানে রয়েছে ভেজ পাকোড়া আর চা। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। চা পকোড়া খেয়ে একটু বাইরেটায় আসলাম, যে বাইরের কি অবস্থা দেখব। এত সুন্দর লাগছে, দূরে তো পাহাড়ের গায়ে মিটমিট করে আলো জ্বলছেই, সেগুলো তো দেখতে ভালো লাগছেই। তবে এখান থেকে যে তিস্তার ভিউটা সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই জায়গাটাতে না রংপো, তো রংপোর ওই জায়গাটা অনেক বেশি আলো জ্বলছে, মানে আলোগুলো অনেক বেশি পাওয়ারফুল। সেই জন্য ওই দিকটা আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে দিওয়ালিতে কেউ সাজিয়ে দিয়েছে, এত ভালো লাগছে দেখতে। আর এত নিস্তব্ধ ওই জায়গাটা, বিভিন্ন রকমের পোকা ডাকছে, বেশ ভালো লাগছে। মানে আমরা তো দুজনে এসেছি, এবার আমাদের এটা অভ্যেস হয়ে গেছে একা একা ঘুরে ঘুরে। আপনারা যদি একটু গ্রুপে আসেন তাহলে আপনারা বেশ এনজয় করতে পারবেন। আমি একটু ওপরের দিকে আসলাম, ওপরেই ওনাদের ডাইনিং হল। তো এখানে এসে দেখছি ঘুটঘুটে অন্ধকার। হোমস্টেতে কিছু আলো দেওয়া আছে, সেগুলোই জ্বলছে, আর বাদ বাকি রাস্তা পুরো অন্ধকার। দাঁড়ান, এই হচ্ছে মেন গেট। যদি মেন গেট থেকে বেরোই, এই দেখুন এদিকেও পুরো অন্ধকার, এদিক দিয়ে গাড়ি আসছে মনে হয়। আর এদিকেরও অবস্থা দেখুন, এদিকেও ঘুটঘুটে অন্ধকার। এখন এই 9:30 মতো বাজে, রাত 9:30 মতো। 8:30 নাগাদ আমাদেরকে ডিনারটা রুমেই সার্ভ করে গিয়েছিল। জিজ্ঞাসা করেছিল আমরা ডাইনিংয়ে যাব না রুমে নেবো, তখন তো আমাদের খিদে পায়নি, তা আমরা বলেছিলাম রুমেই দিতে। তো এই যে এই বড় ডিব্বাটা দেখছেন, এইটাতে করে আমাদেরকে খাবার দিয়ে গেছে। আর এই হটপটটায় রয়েছে রুটি, আমরা রুটি নিয়েছি, আপনারা ভাতও চুজ করতে পারেন। রুটি আর ভাতের মধ্যে অর থাকে। এই যে রুটি, সাদা সাদা ময়দার রুটি, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে গেছে, তার সাথে প্লেট চামচ যা যা প্রয়োজনীয় হয় আর কি। এখানে দেখুন ডাল দিয়েছে। আমি যেহেতু মাংস খাই না, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি আমাকে আলু ভাজা দিলেই হবে, তাই আলু ভাজা দিয়েছে। আর এখানে রয়েছে চিকেন, আজকে শো স্টপার, একদম কষা কষা চিকেন। রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, দেখেই বেশ মানে ভালো লাগছে আর কি, মানে আমার খাবারটা জমে যাবে একদম। আমরা ডিনারটা করে নিই, দেখা হবে আবার কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। রামধুরাতে আজকে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল আমরা রেডি টেডি হয়ে গেছি, স্নান টান করে।
ঠান্ডা আছে, তবে খুব একটা বেশি ঠান্ডা নেই। আর কাল রাত 10টার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, যেরকম কলকাতাতে চলছে সেরকম এখানেও চলছে আর কি। এবার আজকে এখান থেকে আমাদের চেক আউট করে বেরোনোর কথা, কিভাবে কি বেরোবো জানি না। যাই হোক, বৃষ্টি দেখতে তো বেশ ভালোই লাগে, বেশ ভালো লাগছে বৃষ্টিটা, আমরা বেশ উপভোগ করছি, কিন্তু এখন বেরোবো সেটাই একটু প্রবলেম। যাই হোক, এখন ওপরে যাব ব্রেকফাস্ট করতে ওনাদের ডাইনিংয়ে। চলুন। সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম, কারণ জেনারেলি কি হয়, রাতে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে ওয়েদার ক্লিয়ার হয়ে যায় এবং সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। তো আমরা সকালবেলা অ্যালার্ম টালার্ম দিয়ে উঠলাম যদি কাঞ্চনদার দেখা মেলে আর কি, কিন্তু আমরা হতাশ হলাম, দেখা পাইনি, তাই আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এই হোমস্টেটা একদম রোড লেভেলে। আজকে শেয়ার করব যে আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে একটা রুম রয়েছে যেটা একেবারে রোড লেভেলে, মানে যদি সাথে কোনো বয়স্ক লোক থাকে তার একদমই সিঁড়ি ভাঙতে হবে না। এই হলো রুম, একদম ডাইনিংয়ের পাশে। এই লা নেচার হোমস্টেতে আমাদের থাকা খাওয়া দাওয়া নিয়ে পার ডে পার হেড 1300 টাকা করে খরচা পড়েছিল। সমস্ত ভাড়ায় সিজন অনুযায়ী বাড়েও কমে। এই রুমে মোটামুটি আপনারা 3 জন মতো থাকতে পারবেন। এখানে একটা ডবল বেড আছে, এখানে আরামসে 2 জন শুয়ে যেতে পারবেন, আর এদিকে আর একটা বেড আছে। বেডসাইড টেবিলের ওপরে ইলেকট্রিক কেটেল, জলের জগ, জলের গ্লাস সমস্ত কিছুই দেওয়া ছিল। এদিকে একটা জানলা আছে, সেখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন। আর এদিকে ব্যালকনিও আছে। এই ব্যালকনিটায় যেতে গেলে আপনাদেরকে এই ডাইনিং হলের সামনে দিয়ে যেতে হবে। ডাইনিং হলে চলে এসেছি, চলুন আমাদের দেখি আজকের কি ব্রেকফাস্ট আছে। পরোটা আর আছে ডাল। ব্রেকফাস্টের মেনুতে বেশ কয়েকটা অপশান থাকে, যেরকম রুটি, পুরি, তারপরে আমরা আজকে নিয়েছি পরোটা, এরকম কয়েকটা অপশান থাকে। মানে আগের দিন রাত্রিবেলায় আপনারা বলে দেবেন যে ব্রেকফাস্টে কী খাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন।